চলছে, ঠিক আছে, ঘুমিয়ে নিকের পর গাড়ি চালাবে তো ওরার জন্য অনেক পাহাড় দেখবো, বড় সড়ো বরফের পাহাড় সবকিছুই থাকবে। 450 কিলোমিটার চলে গেছে গাড়ি। এই উত্তরপ্রদেশে আমরা ঢুকলাম। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। চা খাচ্ছি, একটু চা খেয়ে আর হয়তো ঘন্টা দেড়েক লাগবে। জয় গঙ্গা মাইয়া কি জয়। এ হচ্ছে প্রয়াগরাজ। মর্নিং, গুড মর্নিং। অষ্টমী পড়ে গেল, বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন স্পিতি। লাগবে দুদিন কি 3 দিন লাগবে। অনেকটাই এগিয়ে এসেছি, 3টের সময় বেরিয়েছি। সুন্দর একটা সকাল। কৌশিকদার গাড়ি সামনে যাচ্ছে, পেছনে আমরা। এখানে কি অষ্টমী, কি নবমী, কি সপ্তমী, কলকাতাতেই যত কিছু। খারাপ লাগছে, কিন্তু যাকে এতদিনের ছুটি, পুজো ছাড়া পাওয়া মুশকিল সবার। খুবই খারাপ লাগছিল কলকাতা ছেড়ে বেরোতে। আবার একটা বছর পরে দুর্গা পুজো। বাট এনিওয়েজ কিছু করা যাবে না। পোপো ভাব, পেছনে পোপো ঘুমাচ্ছে। পোপো ঘুমাচ্ছে না, বিদিশা চলছে, ঠিক আছে, ঘুমিয়ে নিকের পর গাড়ি চালাবে তো ওরার জন্য। ভেবেছিলাম যতটা ভিড় হবে কলকাতায়, তাহলে পাইনি। ফাঁকাই পেয়েছি, ফাঁকা পালিয়ে এসেছি। তবে একটু অ্যাজ ইউজুয়াল আমাদের সাঁতরাগাছিতে ভিড় ছিল, তারপরে অলমোস্ট ফাঁকাই পেয়েছি। আস্তে আস্তে আলো ফুটছে, সকাল হচ্ছে আস্তে আস্তে। বাজে 5:14। আমাদের গুটিলালা পেছনে বর্ষা পরে বসে আছে, কোনো কাজ নেই ওর। প্রথম সুন্দর পাহাড়ের দর্শন। অনেক মানে সামনে গিয়ে অনেক পাহাড় দেখবো, বড় সড়ো বরফের পাহাড় সবকিছুই থাকবে। কিন্তু আজকের জার্নিতে একটু মানে এরকম বড় সড়ো একটা রেঞ্জ, পাহাড় বলা এগুলো কি বলে, মানে ঘাট, সেগুলো ঘাটি। রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মানে চারদিকে গাছগাছালি ভর্তি, সুন্দর। আমাদের মিস্টার পোপো মোটামুটি 450 কিলোমিটার চলে গেছে গাড়ি। আমরা ঝাড়খণ্ড ক্রস করে এখন বিহার ঢুকে গেছি। হাজারিবাগের জঙ্গল ক্রস করছি। এরা পেছনে সব খুনসুটি করছে। এবার আস্তে আস্তে দেখতে হবে কোথাও লাঞ্চ করতে হবে, আগে থেকে খুঁজলে পাওয়া যাবে। দেখি বাইরের ওয়েদারটা দারুণ। সামনে পিছনে ঘুরলাম বলো তো। এটা হাজারিবাগের জঙ্গল, এটা তারপর দিয়ে যাচ্ছি। আকাশটা একদম দুর্গাপুজো এখানে না হলেও জানান দিচ্ছে, আকাশই জানান দিচ্ছে, একদম পেজা তুলোর মধ্যে শরৎকাল ব্যাপারটা হয়ে যাচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি 4th। আজকে এখান পর্যন্ত স্টপ। একদম সুন্দরভাবে বসেছি, ওদিকে দুটো বালিশ নিয়ে। আমাদের পোপো কুমার ঘুমাচ্ছে। রোদের তেজ নেই কিন্তু প্রচন্ড ব্রাইট, ভালো চোখে লাগছে, কিন্তু গরম নেই অতটা। হ্যাঁ বেনারস ঢুকছি জাস্ট। Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through. এখানে আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দিল্লি পাবলিক স্কুল বারাণসী। চায় ব্রেক। দিস ইজ ব্রোকোড। সন্ধ্যা হয়ে গেল, সেই মানে আমরা অ্যাকচুয়ালি রাতেই উঠলাম, কিন্তু দেখো রাতে উঠলাম, আবার সকাল হলো, হয়ে আবার এখন সন্ধে হলো। যদিও আমরা একটু রাস্তায় চা ফা বেশিরভাগ দাঁড়িয়েছি বলে, তাহলে আরও আগে হয়তো সন্ধে হওয়ার সময় পৌঁছে যেতাম। বেশ সন্ধে হয়ে গেছে, কিন্তু 6:30 বাজে এখন। এই সময় ইউপিতে মনে হয় আরও 7:30 8টায় সন্ধে হয়, কিন্তু এখন যেহেতু ওই শীতের কাছাকাছি 6:30 হচ্ছে। এরপরে এয়ারবিএনবি তো বুক হয়েছে, দেখা যাক। রাস্তা একদম চাকাচ্চা। বেনারস টপকে গেছি, এখন প্রয়াগরাজের দিকে যাচ্ছি আর কিছুক্ষণ। রাস্তায় একটু চা খাবো ইচ্ছা হলো, আমরা চা খাচ্ছি, একটু চা খেয়ে আর হয়তো ঘন্টা দেড়েক লাগবে, ব্যাস। Under the boughs where the shadows play, the wind hums হোটেল পৌঁছে গেলাম আমরা। হোটেল না, এটা এয়ারবিএনবির একটা মিশরাজ হাউস। এটা আমাদের এয়ারবিএনবির স্টে আজকের। সুন্দর বেশ। এইটা এবার সব আমরা লাগেজ তুলবো। বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, কিন্তু এটা পুরো ভুট্টার ক্ষেত, পুরো ভুট্টা হয়ে আছে, ভুট্টার ক্ষেত এটা। নির্জন, অষ্টমীর দিন বোঝা মুশকিল। যাই হোক, এসছি, কিছু করার নেই। কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হবে। অষ্টমী আমরা পেলাম না, তার জায়গায় স্পিতির কিন্নরের আপেল, স্পিতির বরফ, এগুলোর আশা করছি, দেখা যাক। এটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমের ঘাট। এখানেই হয়েছিল সেই বিখ্যাত কুম্ভর মেলা, তাই তো? মহাকুম্ভ। কদিন আগে আগে জানতাম কুম্ভর মেলা হয়, কিন্তু এই মহাকুম্ভ কোথায় হয় পৌঁছে গেলাম নাগবাসুকি মন্দির, সঙ্গম, অক্ষয়বট। এই হচ্ছে সঙ্গম। प्रयागराज। क्यों पार्किंग नहीं करेंगे? क्यों पार्किंग नहीं करेंगे? त्रिवेणी संगमेर घाट।
সবাইকে শুভ নবমী। আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজ। এই হচ্ছে প্রয়াগরাজ। ত্রিবেণী সঙ্গম। জয় গঙ্গা মাইয়া কি জয়। এই হচ্ছে প্রয়াগরাজ। আচ্ছা, নৌকা করে এখান থেকে আমাদের যেতে হবে ওই দিকটা গেলে ত্রিবেণী সঙ্গম, তিনটে নদীর সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী না? হ্যাঁ, এই হচ্ছে প্রয়াগরাজ, যেটা হচ্ছে মহাকুম্ভের মেন ছিল। আমরা এখন লোকাল কুইজিন যেগুলো আছে সেগুলো ট্রাই করবো। এখানে এই প্রয়াগরাজে একটা এরকম জায়গা আছে, সেখানে এই যে এটা হচ্ছে জগন্নাথ দোসা। এখান থেকে কিছু চাটবাট পাওয়া যাচ্ছে, খাবো দেখি। পপো ভাইয়া গাড়ি থেকে নামলো, এবার আমরা ভেতরে যাচ্ছি। এখানে গরম গরম জিলিপি ভাজছে। এলাহাবাদের সব মিষ্টি। আমরা এলাহাবাদ ছেড়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস লখনৌ, আগ্রা। ওই তো মহাকুম্ভ, কৌসাম্বি ওইদিকে দেখো, কৌসাম্বি, ফতেপুর, কানপুর সব জায়গায় চলে এসেছি। এখন আমরা মহাকুম্ভকে its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো লাগছে না। হাইওয়েতে ঘুরতে এসে এত সিটি ড্রাইভ হলে মাথা খারাপ হয়ে যায়। কানপুরের পুরো সিটিটা আমি ক্রস করছি প্রায় লাস্ট 1 ঘন্টা ধরে। এখন আছি কানপুর আইআইটি, মানে মেট্রো স্টেশনের নাম ছিল আইআইটি ক্রস করলাম। এই পুরো কলকাতা মেট্রোর মতো উপর দিয়ে মেট্রো যাচ্ছে, মনে হচ্ছে মেট্রো, এটা মেট্রোই তো বোধ হয়। হ্যাঁ, ওইটা কাজ চলছে, এটা এখান পর্যন্ত এসে শেষ, সামনে আরো কাজ চলছে। ঠিক আছে, চায়না টাউন পুরো সিটি, তাও একটু ঠিক হয়েছে, আগে আরো কনজেশন ছিল। অনেক কষ্টে আমরা বেরোলাম সিটি ট্রাফিক থেকে। পুরো কানপুরের যতগুলো মেট্রো আছে, মেট্রো ওপর দিয়ে যাচ্ছে, পাশ থেকে ট্রেন যাচ্ছে, মাঝখান থেকে আমরা যাচ্ছি, আমি, অটো, বাস সব যাচ্ছে। তারপরে যাক একটু ভালো লাগছে, এত সুন্দর হাইওয়েটা পেয়েছি। না, সেই খুশিতে না, ঠিক আছে। কনফারেন্সে মাছ নিয়ে নানান রকম কথা হচ্ছে, যাতে চন্দ্রতালে চ্যাংড়ামো হয়, মাছ নিয়ে কথা হচ্ছে, এবং আমাদের জার্নি চলেছে। এইভাবেই আমরা এগিয়ে চলেছি, এটাকেই আমরা এগিয়ে চলেছি। তা দেখা যাক কতদূর কি যেতে পারি। এই অবস্থায় মানে
রোদটা দেখো মানে এমন জায়গায় উঠেছে লাগছে না, মুশকিল হয়ে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে না কিছু। এত গার্ড দিয়েছি, যতটুকু পড়ছে মানে বসে এসছে না। মারাত্মক আকাশ, নীল আকাশ, কোনোরকম উইদাউট এনি পলিউশন। রাস্তায় দুখানা গাড়ি আমাদের দাঁড়ালো, এত কাশফুল দেখে লাস্ট পর্যন্ত আর থাকা গেল না। সামনাসামনি দেখে মানে এখন সামনে দেখাচ্ছে আলিগড়, দিল্লিও খুব কাছে, বলে দিল্লি বহুত দূর হ্যাঁ, কিন্তু দিল্লি খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আকাশটা দারুণ। এসব বিদিশা নেমেছে, কৌশিক দা আসছে, দারুণ দারুণ। বলো কিছু ছেলে মাছ যাওয়া যাও জাস্ট সন্ধে হলো 6:29, হ্যাঁ 6:29 বাজে। আর পুরোপুরি সন্ধে হয়নি এখন, মানে আমি আলো ছাড়া এখনো চালাচ্ছি। আলটিমেটলি আমরা দিল্লি ক্রস করলাম, ঢুকিনি দিল্লি, বাইপাস করে ইস্টার্ন পেরিফেরাল হয়ে বেরোচ্ছি। 4-way লেন, এখন বোধ হয় 3 হয়ে গেছে, ওদিকটা 4-way ছিল, দিক থেকে আটকানো। তো যতটা ইস্টার্ন পেরিফেরাল হওয়ার কথা 120 এখানে দেওয়া আছে, কিন্তু মাঝখানে বেশ গাড্ডা আছে, গাড়িটা পাচ্ছি। মোরাদাবাদ, গাজিয়াবাদ 3 কিলোমিটার, 4 কিলোমিটার। বাবা, এখান থেকে আমার বাদিক গেলে হরিদ্বার যাওয়া যায়। पूरे बाबा ये तो एफएल शॉप में एफएल मॉल। तो फाइनली आवर होटल इन मुरथल हरियाणा, होटल कम्फर्ट इन প্রণবদা আগে থেকেই রয়েছে এই যে। চলো গুড নাইট, কাল দেখা হচ্ছে।